হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আর এই সিজনের সবথেকে পপুলার সবজি যেটা সাজনা ডাঁটা, সেইটার রেসিপি আজকে তোমাদের দেখাবো। ইতিমধ্যেই তোমরা দেখে গেছো এগুলোর কাটাকাটি বাছাবাছি দেখে। সেই সিজনাল সবজির নাতিপুতি থেকে শুরু করে একদম দাদা দাদি পর্যন্ত সব রকমের রেসিপি কিন্তু চলে। তো যাই হোক, আজকে তোমাদের সাথে যে রেসিপিটা দেখাবো সেটা খুবই পরিচিত এবং খুব পুরনো একটা রান্না, যেটা কিনা ট্র্যাডিশনালভাবে পেঁয়াজ রসুনের আধিক্য ছাড়াই কিভাবে দারুণ স্বাদের সাজনা ডাঁটা রান্না করা যায় সেই রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এই জন্য যেটা লাগবে সেটা হচ্ছে, আমি এখানে বেশ কিছু সাদা আর লাল সরিষা জলের মধ্যে বেশ কিছুক্ষণ আমরা ভিজিয়ে রাখবো, কারণ যদি ভিজিয়ে রাখা যায় তাহলে সরিষাগুলো বাটতে খুব কম সময় লাগে। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো জিরা আর কয়েকটা কাঁচামরিচ। ব্যাস, এটাই কিন্তু আমাদের আজকে রান্নার মূল উপাদান। এগুলোকে সুন্দর করে একদম পাটায় মিহি করে বেটে নিব। আর এই দিকে আমরা সাজনাগুলোকে একটু পানিতে সেদ্ধ করে নেব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ডাঁটাগুলো সেদ্ধ করার সময় একটু লবণ আর একটু হলুদ ছিটিয়ে দিবে, তাহলে কিন্তু রংটা নষ্ট হবে না। 2 থেকে 3 মিনিট পানির মধ্যে ডাঁটাগুলো ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এরপর আমরা চলে এসেছি রান্নার একদম মূল ধাপে। কড়াইয়ের মধ্যে বেশ কিছু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। অবশ্যই কিন্তু এই ফোড়নটা দিতে হবে। আর এইদিকে আমাদের মশলাটা খুব সুন্দর মিহি করে বেটে নিয়েছি। এর মধ্যে হলুদের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মিক্স করে এই তেলের মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এবার শুধু নাড়াচাড়া করে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের বেশিরভাগ হিন্দু বাড়িগুলোতে কিন্তু এইভাবেই বেশিরভাগ রান্না হয়। ম্যাক্সিমাম টাইম আমরা পেঁয়াজ রসুন খুব কম ব্যবহার করি, যেগুলো অনেকেই মনে করে হয়তো বা পেঁয়াজ রসুন ছাড়া রান্না খেতে একদমই ভালো লাগে না। তোমরা একদিন এভাবে কিন্তু ট্রাই করে দেখতেই পারো। তো এবার পানি দিয়ে সরিষাটা কষানোর পরে আমরা এর মধ্যে সাজনা ডাঁটাগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে উপর দিয়ে খুব সুন্দর করে তেল ছেড়ে যাবে। আর সেই সময় আমরা একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি দিলে কিন্তু এই রান্নার টেস্টটা আরো বেশি ভালো হয়। যেহেতু ডাঁটাগুলো আগে থেকেই সিদ্ধ করা ছিল, এই জন্য আর এক্সট্রা ভাবে কোনো পানি দেওয়ার কোনো মিডিয়াম আঁচে অল্প অল্প করে নাড়াচাড়া করতে করতেই দেখবে তোমরা সরিষার থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আর যখন এরকম উপরে তেলটা ভেসে ভেসে উঠবে, তখনই কিন্তু বুঝে যাবে তোমাদের রান্না কমপ্লিট। মাঝে মাঝে কিন্তু তোমরা এইরকম ট্র্যাডিশনাল রান্না তোমাদের খাবার মেনুতে রাখতেই পারো। আশা করি তোমাদের সাথে সাথে তোমাদের বাড়ির লোকেরও পছন্দ হবে। আমাদের আজকের সজনে ডাঁটার রেসিপি কিন্তু একদমই তৈরি। এবার শুধু আমরা প্লেটের মধ্যে সুন্দর করে নামিয়ে নিচ্ছি। এরপরে গরম গরম ভাত দিয়ে ভাসা ভাসা তেল, কাঁচামরিচ দিয়ে সবাই মিলে খাওয়ার পালা। আর অবশ্যই তোমরা এই সিজনে সাজনা ডাঁটা খাবে, কারণ এটা শরীরের জন্য খুবই উপকারী, বিশেষ করে হার্টের জন্য। যাদের হার্টের প্রবলেম আছে তারা কিন্তু সাজনা ডাঁটা খেলে তোমরা কিছুটা হলেও উপকারে পাবে।